আনন্দী, আপনি কি এখানে বসে থাকবেন নাকি ঘরে যাবেন? চলুন, রেস্ট নিতে হবে। ও বড় বৌমা, যা বলছিলাম, বলছি যে বাড়ি মিষ্টি ছেলে, জানো তো, ওকে যদি একটু মিষ্টি মুখ না করাতে পারি না, তাহলে মনের ভেতরটা কেমন কচ কচ করছে গো। না না, এইসবের কিছু দরকার নেই। হ্যাঁ, আপনাদের সাথে আলাপ হলো, এটাই তো অনেক বড় ব্যাপার। আর মিষ্টির থেকেও অনেক সুন্দর একটা জিনিস আমি এখানে পেয়েছি। কি পেয়েছেন? এখানে এসে আমি আমার ইন্সপিরেশনকে একদম কাছ থেকে, সামনে থেকে দেখার সুযোগ পেলাম। এখানে না আসলে তো জানাই হতো না যে আমার এত কাছের বন্ধুর এত কাছের মানুষ উনি। ইন্সপিরেশন কে? ডক্টর আদিদেব লাহিড়ী, আমার ডাক্তার হওয়ার অনুপ্রেরণা। আসুন, এখন চুপচাপ বসে এখানে রেস্ট নিন, আর কিচ্ছু ভাবতে হবে না আপনাকে। পরপর যা ধকল যাচ্ছে। স্যার দেখুন, এখন আমি রেস্ট নিতে পারবো না, এটা রেস্ট নেওয়ার তো সময় নয়। আপনি হাত ধরে আমাকে এত দূর নিয়ে এলেন। আরে বাবা, এখন এক একটা মিনিট নষ্ট করা এক একটা দিন নষ্ট করার মতন। কালকে হিয়ারিং, এখন ওই মহিলাকে খুঁজে পাইনি, তাকে তো খুঁজে পেতে হবে। খুঁজে পেতে হবে, আর যদি খুঁজে না পান তখন কি করবেন আপনি? কি করবেন আনন্দী? সবটা ঠিক থাকবে, সবকিছু ঠিক হবে, যেখানে যা কিছু ভুল সব আপনি শুধরে দেবেন, এরকমটা ভাবার কোনো কারণ নেই। ভাববেন না এরকম। এইসব না ভেবে চুপচাপ রেস্ট করুন, আর এটা ভাবুন পড়াশোনায় কিভাবে কনসেন্ট্রেট করা যায়, সেটা ভাবুন। আমি পড়াশোনা করছি স্যার, আমি পড়াশোনা করব, কিন্তু এখন এখন কি বলুন? আবার একই ওই মহিলা, তো ওই মহিলাকে খুঁজে বের করতে হবে। আনন্দী, অ্যাকসেপ্ট ইট, ওই মহিলা নেই, ওই মহিলাকে মেরে ফেলা হয়েছে। কোথায় খুঁজবেন আপনি? আর এই প্ল্যানটা যারা করেছে না, সেটা একদিনে করেনি, অনেক দিনের প্ল্যান ওদের। তাহলে আমি একদিনে ফাঁস করে দেবো, অতটাও সহজ নয়। আপনি এরকম করছেন কেন? কি হয়েছে আপনার? আপনি কি হাল ছেড়ে দিলেন? আনন্দী, নিজের উপর কনসেন্ট্রেট করুন। কিভাবে পড়াশোনা করবেন সেটা একটা রুটিন বানান। কলেজে কখন যাবেন, বাড়িতে এসে কখন পড়াশোনা করবেন, সবকিছু একটা রুটিনে বাঁধুন। পড়াশোনাটা করুন। রোজ কলেজ যাওয়া অনির্দিষ্টকালের জন্য আমি সাসপেন্ডেড স্যার। কি করে এই কথাটা আপনাকে বলি বলুন তো? আর এই অবস্থায় এই কথা কি বলা যায়? কি হলো? চুপ করে আছেন কেন? মনে পড়ে যাচ্ছে নাকি বন্ধুদের কথা? পাশাপাশি দাঁড়িয়ে আড্ডা, গল্প। এখন তো পড়াশোনার থেকে এগুলোই বেশি ইম্পর্টেন্স পাচ্ছে দেখছি। আসছেন কেন? আপনি কি করে ভাবলেন যে আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে পড়াশোনা একদম জলাঞ্জলি দিয়ে দেবো? বন্ধুত্বটা বেশি তাড়াতাড়ি করে ফেলেছেন, এতে পড়াশোনার ক্ষতি হয়। সুন্দর এই বাড়িতে এসেছে বলে বুঝি আপনার ভালো লাগেনি? আমি এটা নিয়ে আপনার সঙ্গে এখন এই মুহূর্তে কথা বলতে চাই না। তাহলে আপনি বন্ধুদের কথা তুললেন কেন? কি হয়েছে আপনার, বলুন না। এনাফ, এই বিষয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না, ব্যাস। কিসের চিঠি এটা? আমি তো আমার হাসি থামাতে পারছি না। রিয়াকে কি অদ্ভুত লাগছে দেখেছিস? একেবারে দাড়ি গোপ। ইস হ্যাঁ, কিন্তু তবে অ্যাপটা কিন্তু খুব মজার। বল, কত কিছু করা যায়। হ্যাঁ, আমরা ছবি বানিয়েছি। দাঁড়া দেখছি। সেটা কে? এই একদম না, আমাকে ছেলে বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবি না, ছবি বলে দিলাম, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এই দাঁড়া তো, পরে কথা বলছি, বুঝলি? এই অয়ন্তিকা, তাড়াতাড়ি এসো। কখন করছে, কিরকম লাল হয়ে গেছে, জ্বালা করছে। বাবা, আবার চোখে কনজাংটিভাইটিস হলো নাকি? তোমার চোখটা মাঝে মাঝে লাল হয়ে যায়। বাবাটা আবার বাড়লো মনে হয় নাকি? বাড়তে পারে। মেডিসিন ডাক্তার দেখাচ্ছি, কনজাংটিভাইটিস হতে পারে। বাবা রে, চলে যাচ্ছে। সব সময় কি আর ডাক্তার বদ্যি করলেই হয় বাবা? মাঝে মাঝে ঘরোয়া টোটকাও কাজে দেয়। এখন তো আর ওই ঘরে পাতা কাজল টাজল কেউ পড়ে না। তা সুপার, তোমার এখন চোখে কাজল পড়বে নাকি? হেসো না মা, কাজল কিন্তু চোখের জন্য অব্যর্থ ওষুধ, চোখের পেশিকে শক্ত করে। বলছি, আছে নাকি ওই ঘরে পাতা কাজল? না, আমার কাছে ওসব নেই, ঠাম্মির ঘরে থাকতে পারে। ও, তাহলে আমি নিয়ে আসছি। হ্যাঁ, দাঁড়াও। আরে বাবা, খুব বাজে মহিলা। তুমি আর আমি কথা বলছিলাম, এখন নাকি তোমার চোখে কাজলও পড়াবে। বিহেভ ইয়োরসেলফ, ভদ্রভাবে কথা বলো। বাবা, তোমার আবার হঠাৎ কি হলো?
না 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 মানে ওনার তো বয়স হয়েছে, বলো, শি ডিজার্ভ সাম রেসপেক্ট। এই যে কাজল, হ্যাঁ আমি পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মা, আপনি পড়ি। আমি পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মাসিমা, আপনি পড়িয়ে দিন তো। বাবা জ্বলে যাচ্ছে। আচ্ছা মনে হচ্ছে মা ছেলেকে কাজল পরিয়ে দিচ্ছে। আমার স্পেশাল ক্লাসের চিঠি, এটা কবে কি কি ক্লাস হবে সেসব এখানে লেখা আছে, ব্যাস এই। তো সেটা মুখে বললে হতো, এরকম কেড়ে নেওয়ার কি ছিল? অবশ্য আপনার কনফিডেন্সিয়াল জিনিস আমি কেন হাত দেবো? ভুল আমারই ভুল, আর দেবো না কখনো। অদ্ভুত তো, এখন ছোট ছোট বিষয় রেগে যাচ্ছেন কেন উনি? মানে সুন্দরকে দেখে টুকাই বাবুর এত রাগ। এখন এসব ভাবার সময় নয় আনন্দী। ওই মহিলাকে আমরা এখনো খুঁজে পাইনি। ওই মহিলাকে আগে খুঁজতে হবে, তারপর অন্য কিছু। এই 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 আনন্দি, একটা জিনিস দেখো। বন্টি, আমার না একটা জরুরি কাজ আছে, আমি এখন এসব দেখার সময় আরে নেই। দেখোই না, একবার দেখো না। এই দেখো কি কি হ্যান্ডসাম লাগছে না তোমাকে? আর সারাক্ষণ তুমি যা করে বেড়াও, মানিয়েছেও কিন্তু, বলো। তুমি খুশি হয়েছো? ব্যাস আমিও খুশি হয়েছি, এবার আমি যাই। এই কোন কাজে যাচ্ছ তুমি? তোমার তো কাজে যাওয়া মানে কারোর না কারোর কোনো কোনো জায়গায় বিপদ হওয়া। তার চেয়ে বলো চাপদারি নাকি সরুগো, কোনটা মানাবে? তা অবশ্যই সন্ন্যাসীর লোকটায় তোমায় বেশ মানিয়েছিল কিন্তু। তুমি আমাকে পছন্দ করো না আমি জানি, কিন্তু তুমি তোমার দাদাভাইকে তো ভালোবাসো, তাই না? তুমি তো জানো তার এখন কি পরিস্থিতি চলছে। এই অবস্থায় মানুষটা কি হবে না হবে আমরা কেউ কিচ্ছু জানি না। সে বিনা দোষে শাস্তি পেতে চলেছে। তোমার মনে হয় যে আমার এসব করার মুড আছে? হয়েছে হয়েছে, সারাক্ষণ খালি জ্ঞান দেওয়া। আমার দাদা, আমি তাকে নিয়ে কি করব কি ভাববো সেটা উনি আমাকে শেখাবেন। এক মিনিট, ওটা কি দেখালো অয়ন্তিকা? মেয়েকে ছেলে করছে এমন ছবি? এই বন্টি এবার শোনো, বলছি এই যে অ্যাপটা তুমি আমাকে দেখালে না, আমাকে একবার নাম বলতে পারবে অ্যাপটার? পথে এসো বাবা, পেটে খিদে মুখে লাজ। এই সত্যি কথা বলে তো তোমার এই অ্যাপটা ইউজ করার ইচ্ছে হয়েছে না? তুই নামটা বলো না। থাক তাহলে, খালি ফালতু কটা জ্ঞান শুনিয়ে দিলে আমাকে। আর নামটা বলো না। আরে ফেস চেঞ্জ, আর কিছু বলতে পারবো না আমি, চললাম। ফেস চেঞ্জ, ফেস ফেস CHANGE। বাহ, এটা তো খোল খোল, এটা তো দারুণ কাজের জিনিস দেখালো বন্টি। এবার জামাইবাবুর ছবিটা দিয়ে দেখবো, জামাইবাবুকে ছেলে থেকে মেয়ে হলে কেমন লাগে। ভগবান, এ তো সিসিটিভি ফুটেজে যাকে দেখেছিলাম তার সাথে হুবহু মিলে যাচ্ছে। এ তো সেই এক চোখ জামাইবাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ রে বাবা আসছি, একটু ওয়েট করতে বলুন। আচ্ছা ঠিক আছে, বললাম তো আসছি। উফ, আমি না থাকলে যেন মেডিটেশনে কোনো কাজই হয় না, যত সব। জামাইবাবুর চোখে এরকম কাজল না সুরমা কি লাগিয়েছে, কোথায় যাচ্ছে? আরে ওই যে ফুটেজের সাথে মহিলার চোখ দুটো দেখেছিলাম, এই তো জামাইবাবুর চোখ দুটো, আর এই তো হুবহু এক। হে প্রভু, সারা শহর খুঁজেও যাকে পাচ্ছিলাম না সে কিনা এই বাড়িতেই। আর কোনো চিন্তা নেই আনন্দী, স্যারকে এবার খবর দিতে হবে ভল্ট রুমের চোর ধরা পড়েছে। এবার দেখি তোমাকে কে বাঁচায়।
তাহলে আগের দিন আপনি বললেন হারাধন ঘোষের চিকিৎসায় আপনার কোনো রকম নেগলিজেন্সি ছিল না, আপনি আপনার নিয়ম অনুযায়ী সব কিছু ঠিকঠাক করেছেন। এই দাবিতে কোনো জাস্টিফাই প্রমাণ আছে আপনার কাছে? আপনি নিশ্চয়ই জানেন যে এখন প্রমাণ সাবমিট না করতে পারলে আপনার লাইসেন্সটা ক্যান্সেল হবে। আচ্ছা, আপনি একটু সময় নিন, আমরা 2 মিনিট সময় দিচ্ছি, আপনি একটু গুছিয়ে নিন। 2 মিনিট মানে কিন্তু ঠিক 2 মিনিটই, এরপরে কিন্তু আমরা আপনার লাইসেন্স ক্যান্সেল করতে বাধ্য হব। তাই প্লিজ আপনার ডকুমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব সাবমিট করে দিন। আর 2 মিনিট পর আমার আর কারোর চিকিৎসা করার অধিকার থাকবে না। ডাক্তার দিতে লাইনের আজই শেষ দিন। মিনিট শেষ, আর 1 মিনিট আছে। আপনি চুপ করে থাকবেন না, বলুন কিছু। বলার মতো তো অনেক কিছুই আছে, কিন্তু আপনারা কি বিশ্বাস করবেন? কি হলো আদিদেব বাবু, কিছু বলার নেই আপনার? আমি ঠিকমতো অপারেশন করেছিলাম, পেসমেকার সাকসেসফুলি বসেছিল, উনি স্টেবল ছিলেন। আগেও অনেকবার বলেছেন। আমি ইনজেকশনটা পুশ করিনি। শুনুন আমার কথা শুনুন, আমি ইনজেকশনটা পুশ করিনি। আমি বরং বলেছিলাম মেনাজোলাম দিতে। হ্যাঁ, মেনাজোলাম দিতে আমি বলেছিলাম। বিশ্বাস করুন, তারপর কোথা থেকে যে কি হয়ে গেল আমি আন্দাজ করতে পারিনি। আমি কি বলছেন কি বলুন তো আপনি? আদিদেব বাবু, আপনার এই কথাগুলো তো কোনো মানে বুঝতে পারছি না আমি। না, কোন আন্দাজে কথা বলছেন আপনি? স্পষ্ট করে বলুন, প্রমাণ দিন। আপনার কাছে যদি প্রমাণ না থাকে তাহলে সেটা জানিয়ে দিন। দেখান স্যার, আপনার কাছে তো প্রমাণ আছে, দেখান। যথেষ্ট এভিডেন্স আছে আপনার কাছে, দেখান এভিডেন্সগুলো, দেখান। প্রমাণ আছে। আমি যেটা দাবি করেছি সেটার প্রমাণ আছে আমার কাছে। এই সিসিটিভি ফুটেজে তার প্রমাণ আছে। হাতে একদম সময় নেই, সুতরাং অপ্রাসঙ্গিক কিছু দেখিয়ে আমাদের কিন্তু সময় নষ্ট করবেন না। না, এটা অপ্রাসঙ্গিক নয়, এটা অপ্রাসঙ্গিক নয়। সেটা আপনারা দেখলেই তো বুঝতে পারবেন। দেখুন না, এটা খুব দেখুন। এই যে আপনারা যেটা দেখছেন সেটা অপারেশনের কিছুক্ষণ আগেই ওই মেডিনেস্টের ভল্টরুমের ভিডিও এটা। আপনারা নিশ্চয়ই জানেন যে ভল্টরুমে ঢুকতে গেলে যারা সাধারণ মানুষ, কেন যারা মানে যে নার্সিংহোমে কাজ করে তারাও ঢুকতে পারে না। হ্যাঁ, আপনারা জানেন তো। হ্যাঁ, অ্যাক্সেস কোড লাগে, সেটা সাধারণত ডাক্তারদেরই দেওয়া থাকে। রাইট, একদমই তাই। এই সিসিটিভি ফুটেজে দেখতে পাবেন আপনারা একজন মহিলা ওই ভল্ট থেকে একটা ওষুধের ফাইল নিয়ে বেরোচ্ছে, আর ওই ওষুধটাই পেশেন্টকে মানে আনন্দীর বাবাকে পুশ করা হয়েছিল। আর হারাধন বাবু মারা গেছে ওই ওষুধের জন্যই। আর আমরা রেজিস্টার রুমে গেছি, ওষুধের সমস্ত লক চেক করেছি আমরা পুরোটা। আমরা আপনাকে দেখাচ্ছি, এই দেখুন, আপনারা দেখতে পাবেন। এই দেখুন, অপারেশনের দিন এই যে আমরা চেক করেছি, ভল্ট রুমে 6খানা ওষুধ ছিল। হ্যাঁ, তার মধ্যে একটা বের করে নেওয়া হয়েছে, এই মহিলাই বের করেছেন। আপনারা দেখতে পাবেন, সমস্ত নথি আছে এখানে। দেখুন কে নিয়েছে ওষুধটা, তার নাম নেই তো এখানে। আরে দেখুন, আমার বলার আগেই তো আপনারা প্রশ্ন করে ফেলছেন। ওই মহিলা যিনি ভল্ট থেকে ওষুধটা বের করেছেন, আমরা দেখতে পেলাম উনি কিন্তু নিজের নামটা রেজিস্টারে এন্ট্রি করেননি। তার মানে বুঝতেই পারছেন ওনার কোনো একটা উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য শুনি? হারাধন বাবুর লাইফ সেভিং ইনজেকশন কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, ওই মহিলাই চেঞ্জ করেছে। সেটা আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পেলাম। আর আপনারা তো জানেন, দেখতেই পাচ্ছেন, এরকম একটা ওষুধ কি হার্টের পেশেন্টকে দেওয়াটা উচিত? আপনারা বলুন। এ তো সাংঘাতিক দাবি। এই ওষুধে পেশেন্টের কি হতে পারে সেটা তো সামান্য ডাক্তারি বিদ্যে থাকলেই বলা যায়। আর কি হতে পারে? যা হওয়ার সেটাই হয়েছে, সেটা তো সবটাই আপনার চোখের সামনে। উনি কে? মেডিনেস্টের নার্স নাকি? না, মেডিনেস্টের নার্স উনি নন। এর আগে কখনো মেডিনেস্টে ওনাকে আগে দেখা যায়নি। আপনি কি ওনাকে আগে দেখেননি? না, আমি কখনোই ওনাকে এর আগে কখনোই দেখিনি। শুধু আমি এটুকু বলতে পারি, আমি নিখুঁত একটা ফুল প্রুফ একটা ষড়যন্ত্রের শিকার হয়েছি মাত্র। কি আদিদেব বাবু, আপনার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র কেন করবে বলুন? দেখুন, হারাধন বাবুর অপারেশনটা ফ্রি অফ কস্টে হচ্ছিল। মানে আপনারা তো জানেন, মেডিনেস্টের বিজয় আরোগ্য যোজনা নামে একটি স্কিম চালু করা হয়। তাই ইনফ্যাক্ট এই স্কিমের এটাই ছিল ফার্স্ট অপারেশন। আর এই অপারেশনের আন্ডারে শুধু ওপেন হার্ট সার্জারি কেন, আরও অনেক রকম অপারেশন করার কথাই হয়েছিল। আরও অনেক মানুষ উপকারও পেত। তাই হয়তো এই জিনিসটা হয়তো অর্থলোভী মানুষদের ঠিক পছন্দ হয়নি।
আর যারা এই মেডিকেল প্রফেশনটাকে ব্যবসা বলে মনে করে তারা এতটাই ডেসপারেট যে একজন পেশেন্টকে মেরে ফেলতে তারা দুবার পাবে না। আর এই সবটা করা হয়েছে আমাকে ফাঁসানোর জন্য। আমি নির্দোষ, বুঝুন এটা আপনারা প্লিজ। ঠিক বললাম? আচ্ছা, আপনার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে বলে সেই চাপে কি আপনি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন? কার সঙ্গে কথা বলছেন ওখানে আপনি? ওখানে তো কেউ নেই। কি করছি আমি? সত্যিই তো আনন্দি আসেনি আমার সঙ্গে। কাল একটু কথা কাটাকাটি হলো, তাতেই আপনি রেগে বাড়িতে বসে থাকলেন। এমন একটা ইম্পর্টেন্ট দিনে আপনি এলেন না আনন্দি। কি আদিদেব বাবু, হ্যাঁ, এই ভল্ট রুমের কোড কাদের কাছে থাকে? ডাক্তারদের কাছে। আপনিও তো একজন ডক্টর এখনো পর্যন্ত। তা আমরা কি করে ধরে নেব আপনি আপনার নিজের একটা কোনো উদ্দেশ্য নিয়ে মেয়েটিকে কাজে লাগাননি? তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি যে চিকিৎসাটাকে ব্যবসার নজরে দেখেন না, তার কি কোনো প্রমাণ আছে? রাইট, আমাদের কাছে তার ডিটেলস আছে। তাতে তো আপনি একটি সরকারি হাসপাতালে এর আগে কাজ করতেন, আর সেটা তো মফস্বল অঞ্চলের সরকারি হাসপাতাল, আর সেখানে তো সেরকম তো ফেসিলিটি তো ছিল না। ছেড়ে দিলেন কেন? আপনার কাছে যদি চিকিৎসাটা ব্যবসায় না হয়ে থাকে, সেবা হয়ে থাকে, তাহলে আপনি কেন কলকাতার ঝা চকচকে মেডিনেস্টের মতো নার্সিংহোমে কেন জয়েন করলেন? তার মানে মানুষের সেবা করাই আপনার উদ্দেশ্য ছিল না, টাকাটাও আপনার কাছে ছিল ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, আপনি এখানে যে এভিডেন্সগুলো সাবমিট করেছেন সেটাতে কি প্রমাণ হচ্ছে যে আপনি আনন্দী ঘোষের বাবার মৃত্যুর জন্য দায়ী নয়? করে না। আপনার লাইসেন্স ক্যান্সেল করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। একটা কথা বলতে ছোট, যা যা এভিডেন্স আছে সেগুলো কি বোর্ডের কাছে যথেষ্ট বলে মনে হবে? তোর কি মনে হয়? অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই দাদা। সবাইকে তো ফোন করলাম, সবাইকে তো যোগাযোগ করলাম, এখন শুধু ধৈর্যের পরীক্ষা। আমার ছেলেটাকে এইভাবে কেউ ফাঁসিয়ে দিল। ঠাকুর, ঠাকুর তুমি আটকালে না, তাই না? একটা মানুষকে মেরে আমার ছেলেটাকে ফাঁসিয়ে দেওয়া হলো, তার কোনো শাস্তি হবে না। আমার আদি এইভাবে কেন অপমানিত হচ্ছে মা, তুমি বলো আমাকে। একটা নিরপরাধ মানুষের প্রাণ গেল, কেন গেল তুমি বলো আমাকে মা, বলো বলো। মা, মা নিজেকে সামলাও। আমি নিজেকে সামলাতে পারছি না সুমনা। আমার ছেলেটা না, সে ছোট্টবেলা থেকে শুধু ডাক্তারি করতে চেয়েছিল। ও তো টাকা পয়সা এসব কিছু বোঝে না, শুধু মানুষের সেবা করতে চায় হোক। তো তোমরা জানো তো, বলো, ওই বিনামূল্যে মানুষের চিকিৎসা যাতে করতে পারে তার জন্য কত লড়াই করেছে আমার ছেলেটা। এত লড়েছে, কেউ পাশে ছিল না সেই সময়। করেছে তো ভালো, যে ঠিক। তুমি এরকম করো না। তুমি তো জানো, বলো, ভগবান সৎ মানুষের সাথে সব সময় থাকেন। তুমি দেখো, দাদা ভাইয়ের সমস্ত কথা ওই মেডিকেল বোর্ড ঠিক মেনে নেবে। তুমি দেখে নিও, সমস্ত অভিযোগ থেকে মুক্ত হয়ে তবেই ফিরবে দাদা ভাই। তাই যেন হয়, তাই যেন হয়। আমার আদি যদি মুক্তি পেয়ে না পেরে ওর যদি কোনো রকম শাস্তি হয়, কোনো রকম ক্ষতি হয়, আমার ভগবানের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। তাহলে এইভাবে আমিও একদিন ঠাকুরকে বলেছিলাম, ঠাকুর তুমি আছো, আমি বিশ্বাস করি না। এইভাবে আমিও আছড়ে পিছড়ে কেঁদেছিলাম। তোর মনে আছে তোর বাবার মৃত্যুদিনটা? মনে আছে মা, আমার সব মনে আছে। আমি কিচ্ছু ভুলিনি।
আদির লাইসেন্স আজ ক্যান্সেল হবে। আর আমরা আমাদের প্রতিশোধের এক ধাপ এগিয়ে যাব। তারপর আমি ঠাকুরকে পুজো দেব। কেঁদো না, কেঁদো না বিজয়া, কেঁদো না। মায়ের চোখের জল ঠাকুর সহ্য করতে পারেন না। তুমি দেখো আদির কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আদির। না, কাঁদে না। কাঁদো কাঁদো, আরো কাঁদো। আমার চোখের জলের প্রত্যেক ফোঁটার দাম তোমাদের দিতে হবে, তোমাদের প্রত্যেককে দিতে হবে। কি আশ্চর্য, আপনারা তো দেখতে পাচ্ছেন, আপনারা তো সবটাই চোখের সামনে। আপনাদের ভল্ট রুম থেকে একজন মহিলা ওষুধটা বের করলো। আমি কেন আমার পেশেন্টকে মারবো? আর তাতে আমার লাভটা কি বলুন? আপনি তো এটাও বলতে পারছেন না এই নার্সটাকে। কি আশ্চর্য, আমি বলতে পারছি না মানে তো এটা নয় যে তার মানে আমি নার্সটাকে পাঠিয়েছি আমার ডাক্তারি রিপোর্ট দিয়ে। কেন আমরা ভাববো না? আপনি প্রমাণ দিতে পারেন যে আপনি কোনোভাবে এর সঙ্গে জড়িত নয়? প্রমাণ আপনি পেয়ে যাবেন প্রমাণ। আমাকে একটু সময় দিন, আপনার পেয়ে যাবেন আপনার প্রমাণ। ওইটাই তো নেই আদিদেব বাবু। আর সময় দিলে আপনি এমন একটা ইনফরমেশন তথ্য আনবেন যার থেকে আমরা হাফ ইনফরমেশন পাবো। আর এই ফুটেজ, রেজিস্ট্রি, এইসব নিয়ে তো আর কোনো উপায় নেই যে কে এর সঙ্গে জড়িত সেটা ধরা যায়। এরপরেও কি আমরা ধরে নেব না যে আপনি মৃত্যুর জন্য দায়ী, যে আপনার কাছে কোনো প্রমাণ নেই? আমরা আপনাকে অনেকটাই সময় দিয়েছিলাম, আর দেওয়া সম্ভব নয়। আপনারা তাহলে কি আজই আপনার ডক্টরি লাইসেন্স ক্যান্সেল হচ্ছে? না,